মোমবাতি পড়ছে, আরে মোমবাতি পড়ছে রে, আরে মোমবাতি পড়ছে রে, আরে রে আরে আমার বড় ভাই হাজিরি ভাই স্যার মারহাবা গো দূরে মারহাবা জোরে গন, আর জোরে গন মারহাবা। মোমবাতি জাগানো সেখানে সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, মোমবাতির আলো ঘরে ঘরে জালো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সহ ডাব্লিউদের জ্বালায় আমার ঘুম আসে না রে। এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে। এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম, যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না। যদি আমার অন্য সমর্থক আমার গালি দেয় তাইলে তোমরা ওই সমর্থককে গালি দিও না। কেউ যদি ফেসবুকে আমার বকা দেয় নির্বাচনী প্রতিহিংসায় গালি দিও না, বরং রিপ্লাই লেখা দিবা মোমবাতি মোমবাতি মোমবাতি। কথা কন ঠিক না বেঠি? মোমবাতি পড়ছে, আরে মোমবাতি পড়ছে রে, আরে মোমবাতি পড়ছে রে, আরে রে আরে আমার বড় ভাই হাজিরি ভাই স্যার মারহাবা গো দূরে মারহাবা জোরে গন, আর জোরে গন মারহাবা। মোমবাতি জাগানো সেখানে সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, মোমবাতির আলো ঘরে ঘরে জালো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সহ মারহাবা জোরে গন, আর জোরে গন মারহাবা। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দয়াল রে। আস্তে মানুষ ঘুমাইতেছে বেড়া। আর কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, ঠিক না? আরে আধার ঘরে রাসূল বিনে আধার ঘরে নেই আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার দারুর রহমত, হ্যাঁ সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। বন্ধু আজকে ওয়াজটা কি লেগে জানে ভাল লাগতেছে বুঝতাছি না বাজান, আপনার কি খারাপ লাগতেছে? আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান? না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম, এটার নামই হলো ইসলাম। কথা কোন ঠিক না? এবার সুন্নির বুট সুন্নির দিব, সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের, কইছি 1 ঘন্টা ওয়াজ করব, 20 মিনিট যাইতেছে গা, হাতে আছে 40 মিনিট। তবে একটা কথা, লাস্টে জিকির হবেনি 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 ইনশাআল্লাহ। ও কুলাবাইন আমার হুসাইনি বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ।
ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি ঠিক না তোমার ক্ষমতা তরুণ আলেম যারা হইতেছে লেখাপড়া করো একটু কামেল পাশটা করে লাইবা আর কেমনি কেমনি কথাকে হিক্কা লাইবা আমি কিন্তু এমনি হিকছে আস্তে আস্তে 22 বছর পরে না তাই হইছে আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি কন্যা আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি জুড়ে কি সুবহানাল্লাহ হাই রে নবীর মুজিজার কথা বলছিলাম নবী আছে সব আছে নবী নাই কিছুই নাই ঠিক কিনা বন্ধুগণ ধীরে ধীরে ওয়া সামনে যাবে ইনশাআল্লাহ আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বললো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে পানি নাই পানি নাই আর নবীর কাছেও না নাই নবীর কাছে কি নাই না শব্দ নাই সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরার বড় তৃষ্ণা লাগছে পানি নাই আমার নবী কয় পাত্র দেখো কয় পাত্রের মধ্যে পানি নাই আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মুবারকগুলো এইভাবে ধরলেন ও বন্ধুরি আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয় সুইচ দেয় তখন ঝর্ণার পানি যেমনে পড়ে সইরা সইরা পড়ে সাহাবায়ে কেরাম কয় আমরার ঘরে পানি নাই ক্ষুধার যন্ত্রণা জান বের হয়ে যায় আল্লাহর হাবিবের কাছে যখন বললাম আল্লাহর হাবিব বলে পাত্রটা আনো এই এনা হাদিসের পাশে ইনা পাত্র ওই পাত্রটা আনো এবার পাত্রটা আনলেন আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন সাহাবায়ে কেরাম বলে ও দুনিয়ার মানুষ নবী যখন এমন ভাবে আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মুবারক গুলা এমন ভাবে ধরলেন আমরা তাকে দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে এই ঘুরে এদিকে ঘুরে কাটা এই আপনারা বসুন তো আপনারা বসুন ছোট ছোট পোলাপান মাথার উপর দাঁড়িয়ে থাকে বসুন আপনারা সবাই বসুন সবাই বসুন কে দাঁড়াবে না বসুন বন্ধু এবার আমার নবী ডাক দিকে ও সাহাবীরা তোমরা পানি পান করছো নি কয় জি নবী করছি এবার আরেক সাহাবীকে নবী শুধু পান করি নাই ওই পানি দিয়া গোসল করেছি সুবহানাল্লাহ করে রে ওই পানি দিয়ে গোসল করেছি কয় পাত্র ছিল কয়টা কয় একটা তো পাত্র ভরার পরে ডাকনা লাগাইলা তোমরা যে ডাইলা বদনা আছে না বদনার মধ্যে নালি আর কি নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজু করলা গোসল করলা মুখটা খুললে দেখছো নি ইয়া রাসূলুল্লাহ দেখি নাই আমার নবী বলে খুললা দেখো যখন পাত্রটা খুলেছে সবাই উজু গোসল করেছে খোদার কসম ওই পাত্রের এক ফোঁটা পানিও কমে নাই আল্লাহু আকবার বলে এই হলো নবী পাকের মুজিজা মনে রাখবেন কয়টা বলি শুধু মনে রাখবেন কয়টা বলি শুধু মনে রাখবেন আপনারা তরুণ আলেমী দিন যারা আছেন আপনারা এগুলো শিখে ফেলবেন মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে এই কিতাবটা আপনারা রাখবেন দলিল সহকারে আছে মারহাবা বলবেন বন্ধুগণ শুধুমাত্র তাই নয়
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, আজকে পীর সাহেবের দরবার কি করছে জানেন নি? পীর সাহেবের দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কটিয়া দিয়ে এসে মাহফিল করছি, ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি, আবার পরে ফাল কতলা আছে না তো নবীর প্রেমের ফাল, ওই ফালগুলো আমার বের দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটু খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফইরা রইছি, ঘুম তো আর নাই। এরপর আবার উঠতে গেলাম, উঠার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে আলী রে, আমার চক্ষু মুবারকে একটু ঘুম পেয়েছি, আমি একটু ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বালিশ তো নাই, আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন নি? আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরু মুবারকটারে বালিশ বানাইয়া আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা রাখলেন। রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিকটা যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে উইঠাও ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটু আগে সূর্যটা ডুবে গেছে, কোনোদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার উরুর মধ্যে ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া লাগছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ডাক দিব কারে? যে কষ্ট পাইলে তো নামাজি হবে না। আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনার ডাক দেই নাই।